আসসালামু আলাইকুম। আমার ব্যাচটা এখনো দেই না, এবারে দিবে। কই নিয়ে এসো, বার করো। এটা আপনাকে দিয়েছে, আপনি নিলেন, এই যে হয়েছিল। আসসালামু আলাইকুম। এখন সালারে আমি তো অনেকবার এইছি, আজকে আমাকে দুজনা ধরে ধরে আনছিল। লোকরা বলছে একে কি করতে দাওয়াত দিয়েছে, শালা খোঁড়া সালারে। এবারে বুঝতে পারবে। হ্যাঁ ইউসুফ, তোর বাপ কোথায় গেল রে? জাযাকাল্লাহ, ধন্যবাদ। দেখবেন ওদিকে বুঝিয়ে দেবো খোঁড়া কাকে বলে। আপনি চুপ করে থাকবেন, ভয় খেয়ে যাবে অনেকজনা। আসসালামু আলাইকুম। এবারে বুঝতে পেরেছো খোঁড়া কি জিনিস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। কি হলো রে, চিল্লাচ্ছি কেন রে? এই মোবাইল তোমরা লাগাও, তোরা ওইদিকে সরে যাও, ওরা আমার ফটো তুলছে। এ বাবা, এই আমাদের ওনার ছেলে আমার কাছে পড়ে, ইউসুফ, এখন বাড়িতে আছে। তো ওরা যা খাওয়াইছে আজকে আমাকে, বুঝলেন, পাইচা, কাবাব, টিকিয়া, খাটা দিয়া মাছ, ডাল আর গোলগোলা। এখানে কেউ নাই তো গোলমাল, গোলগোলার বিরুদ্ধে কেউ নাই তো? আচ্ছা, গরুর গোশের টিকিয়া, কত খাবি খা মলবি, দিয়ে আমার গায়ে বল বেড়ে গেছে। আমি বলেছি মাইক ভেঙে দেবো, যা করে আল্লাহ। এখন শোনেন, আমার বেটা মুনতাজ, আগে যিনি বললেন ওরও আমার বেটা, ওটাও আব্বাজান বলে। আর এখন বললো কারি ইয়াসিন, এটাও আমার বেটা। কি বললো আমি জানি না, আমি কি বলছি শোনেন। কাফের, মুশরিক, জাহান্নামী, এটা আমি বলবো না। আমার মৃত্যু ঘনিয়ে এসছে, বুড়ো হয়ে গিয়েছি, চলে যেতে হবে, তাই একটু ভালোবাসার কথা বলবো। আপনারা কি বলছেন বলুন? এখানে করছে জি, চোখ মারার দল, ওদের লেগেই এত বকতে হচ্ছে আমাদিকে। এই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ব্যভিচার, চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, লটারি, জুয়া, এইগুলো সব করলেও, হয়ে গেলেও, তওবা করলেই জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। চুরি করেছে, তওবা করেছে, আল্লাহ জান্নাতে দেবে। ব্যভিচার ঘটে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে সংকল্প করা, আর কখনো করব না, জান্নাতি। একবারই উল্টো বলছি। ইয়াসিন বাবু যা বললেন, মুনতাজ বাবু যা বলেছেন, আমি উল্টো গাইছি। সবাই শুনুন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আল্লাহ হচ্ছেন দয়ালু, ক্ষমা প্রবর, অপরাধ গোপনকারী। আল্লাহর নাম সত্তার। সত্তার মানে দরজা জানালায় যে পর্দাটা দেন, কি করতে, লোকে যেন দেখতে পায়, তাই তো নাকি? পর্দা কেন? আড়াল। আল্লাহর নাম সত্তার। গোটা পৃথিবীর মানুষ অপরাধ আড়াল করে। বলুন আল্লাহু আকবার।
আল্লাহর নাম গফফার, ক্ষমাপ্রয়ণ, রহমান, রহিম। কাজেই যত লোক আছেন, যুবক আপনারা, ভালো মন্দ সবাই মনে করে নেন, পাপ করলেই জাহান্নামে দেবে না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। তাই আমরা সবাই একবার ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সব পাপ মাপ। একটা প্রমাণ দিই, এইসব বুজুর্গরা বসে আছে, এগুলি ভুল ধরবে। হয়তো ওমর অথবা আবু দারদা, মনে থাকবে, হয়তো ওমর অথবা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, কি পাপ করেছো? বললে, আমার পাপটা একটু সাঙ্গীন। আমি সফরে ছিলাম বিদেশে। কি হলো? না না, আমার এগু থেকে গেলে খুব মুশকিল, আমাকে মুছে দেখাতে হবে, না হলে যেতে দেবো না। আমার মাদ্রাসার ছোট ছেলেরা যখন এমনি করে দিয়ে চলে যায়, আমি বলি, আমি দেখবো তোর পেনটা ভিজে আছে না নাই। পেশাবখানায় বসে গল্প। আচ্ছা, পেশাবখানায় বসতে কখন ভালো লাগে কে বলতে পারে দেখি? বাবা, এটা আমি নবাবের দেশে বসে আছি। পেশাবখানায় বসতে কখন ভালো লাগে? যখন টুগলি করে। এই দেখো, যারা ছেলে তারা বুঝতে পেরেছে। কি হলো, ওনাকে পেছাচ্ছেন কেন? ও, ওরা দেখতে পাচ্ছে। এই, পেশাবখানায় বসতে কখন ভালো লাগে? যখন টুগলি করে। তো যেটা বলছিলাম, প্রমাণ হযরত আবু দারদা অথবা হযরত ওমর, একজনের নাম বলি নাই, দুজনের। এই দুজনের মধ্যে একজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন, কি পাপ করেছ? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বিদেশে ছিলাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তার বাচ্চা ভূমিষ্ঠ হলে পাশের বাড়িতে মেয়ে ছেলে হইল, তাই পালতে দিয়েছিল। আমি একদিন বাড়িতে আছি, একটি ফুটফুটে চাঁদের মতো মেয়ে আমাদের বাড়িতে খেলা করছিল। আমি স্ত্রীকে বললাম, এই মেয়েটি কাদের গো, দারুণ দেখতে। আমার স্ত্রী ভাবলেন আমার মমতা বসে গেছে, তিনি বললেন, এটা আপনারই কন্যা সন্তান, আমি অন্য বাড়িতে মানুষ করেছি। সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল। আমি এক হাতে কুদালি, এক হাতে মেয়ের হাত ধরে মরুভূমিতে গেলাম, বালিতে খাল কাটলাম। মেয়ে বললেন, আব্বাজান কি করবেন? আমি বললাম, তোকে গর্তে পুঁতব। আমার মেয়ে বললেন, আব্বাজান বাঁচতে দেন, শক্তি এবং সাধ্যের বাইরে কোনোদিন দাবি করব না, আমি আপনার ইজ্জত নষ্ট করব না। বলে, তখন তুমি? বলে, কোনো কথা শুনি না ইয়া রাসূলুল্লাহ। তার চুলটা ধরে খাল কেটে বালিতে ভরে দিয়েছি। আপনি কি বলছেন আমার ক্ষমা হবে? আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে থেকে একটু সরে বসো, তোমার চোখে তার রক্তের ছটা। তারপরে আল্লাহ নবী কি বললেন জানেন? নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, আলেম ওলামাদের কদর করছেন না, মাদ্রাসা মক্তব মনে রাখছেন না। আল্লাহ নবী কি বললেন জানেন? হাদিস বুখারী, আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু। ইয়াহদুমু মানে হচ্ছে হাদেমা ইয়াহদুমু, মিটিয়ে দেওয়া, ভেঙে চুরমার করে দেওয়া। বলছে, যখন কেউ ইসলাম কবুল করবে তার পূর্বের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। সবাই বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। যা ভুল হয়েছে হয়েছে, যা অপরাধ করেছি আর করব না। সবাই বলুন, আর করব না। আবার যদি হয়ে যায়, এরপরে কোটিবার যদি ভুল হয়, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আর কোটিবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তার নাম আল্লাহ।
মাল ফরক বাইনি ও বাইনাহুম, মাল ফরক বাইনি ও বাইনাহুম। বাপে বেটাই কথা নাই, চাচাতো ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইয়ের কথা নাই। চাচি বলছে আমার কবরে মাটি দিই না, আল্লাহ বলছে ওদের সঙ্গে আমার তফাৎ হচ্ছেই, যতই অপরাধ করো, যত ভুল করো, একবার যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও, তোমার সারা জীবনের সব অপরাধ ক্ষমা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। এরপরে কোরআনের একটা আয়াত পড়ছি, কোরআন আয়াতটা শুনবেন, ওটা তো বুঝতে পারবেন না, আপনিও শুনবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, বলুন হে নবীজি, বলো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? বলুন, বলো, কে বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা যারা ইসরাফ করেছো, সীমালঙ্ঘন করেছো, সুদ খেয়েছো, তারিখ খেয়েছো, লটার টিকিট কেটেছো, ব্যভিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি যখন 20 বছরের ছেলে, 19 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 17 বছরের ছেলে, আমার পাপের কথা মনে হলে মনে হয় আমার ক্ষমা হবে না। স্কুলে পড়েছি, শিপালি দীপালিকে চোখ মেরেছি, ফুটবল খেলেছি, আম গাছে চেপেছি, লোকের আম পেড়েছি, কত পাপ। কিন্তু আল ইসলাম ইয়াহদুমু মা কানা কাবলুহু, যখন কেউ মুসলমান হয়ে যাবে তার পূর্বের সব অপরাধ ক্ষমা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি বলে দেন হে আমার বান্দারা, এই যে এই বান্দারা, হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করেছ, পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে।